রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস যে মানুষের মধ্যে দুইটা কুপ্রবৃত্তি আছে, এই দুইটা কুপ্রবৃত্তি, খারাপ দিক, খারাপ লক্ষণ, এই দুইটা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। এই দুইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটার কথা উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউরিদুনা আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত ওয়া আন তামিলু মাইলান আযীমা। যে আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের তওবাটা কবুল করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করতে চান। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ চায় তওবাটা কবুল করবেন। তার মানে কি? আপনি তওবা করলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, কিন্তু যারা প্রবৃত্তির দাসত্ব করে, কি করে? নিজের মনের খায়েশের দাসত্ব করে, আইয়াতুবা আলাইহিম ওয়া ইউরিদুনাল্লাযিনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, এরা আমার এই তওবা কবুল করার যে ইচ্ছা, এটার দিকে খেয়াল করে না, বরং তারা তাদের মনের ইচ্ছার দিকে খেয়াল করে। আমি আল্লাহর ইচ্ছাকে তারা তোয়াক্কা করে না, তারা নিজেদের ইচ্ছার দিকে খেয়াল করে, মনে যা চায় তাই করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনতামিলু মাইলান আযীমা, এই যে তাদের যে এই পুরোপুরি ভাবে বাঁকা পথে চলার যে চেষ্টাটা, বাঁকা পথে চলার এই যে প্রচেষ্টা, এটাকে আল্লাহ বাঁকা পথ বলেছেন, মাইলান। অর্থাৎ আল্লাহ চায় আপনাকে মাফ করতে, আর আপনি চাচ্ছেন আল্লাহর মাফ থেকে দূরে থাকতে, তাহলে বাঁকা হয়ে গেল না, উল্টা হয়ে গেল। আল্লাহই বলছেন এটা হচ্ছে বাঁকা পথ। আমি চাই তোমার তওবা কবুল করতে, এই জন্য তুমি আমার দিকে তওবার নিয়তে আগায় আসবা, এটা সোজা পথ। আর তুমি যখন নিজের মনের খেয়ালে অন্যদিকে ঘুরে যাও, তখন বুঝি আমি তুমি আমার তওবাটা নিতে চাও না, আমার খুব ভালোবাসাটা, আমার ক্ষমাটা তুমি নিতে চাও না, তাহলে তুমি যাচ্ছ উল্টা পথে। এটা কি? বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামিলু মাইলান আযীমা, এটা আজিম মাইল, মানে এটা অনেক বেশি বাঁকা পথ। নাউযুবিল্লাহ। আজিম শব্দটা সর্বোচ্চ স্তরে ব্যবহার হয়, মানে এটার পরে আর হইতে পারে না, এত বাঁকা যে এটারে সোজা করার ক্ষমতা কারো নাই। এই যে রডের কাজ করে যারা, রড আছে কিছু বাঁকা হলে সোজা করা যায়, যিনি বেশি বেছেন না, এটি কি সোজা করতে পারে? এটি এরা বাঙালি ধরে বিক্রি করে দেয় যে এটা বাতিল মাল। কি মাল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার সহজ রাস্তা হচ্ছে তওবার পথ, আর আল্লাহর পথ থেকে ফিরে যাওয়ার সবচাইতে কঠিন পথ হচ্ছে তওবা থেকে নিজেকে ফিরাইয়া নেওয়া। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে আমাদের বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, জেনার দিকে যাইও না। কিসের দিকে? জেনার দিকে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে অত্যন্ত জঘন্য পাপ। কি পাপ? অত্যন্ত জঘন্য পাপ এবং অতিশয় খারাপ পথ। এটা অতিশয় খারাপ। এই সবগুলো বুঝবেন, আজকে যা কথা বলছি সব চূড়ান্ত কথা। জঘন্য পাপ মানে এরপরে আর পাপ হতে পারে না। অতিশয় খারাপ পথ মানে এরকম খারাপ রাস্তার হতে পারে না। আল্লাহ বলছেন এই রাস্তাগুলোতে তোমরা যেও। কি সেটা? জিনা। লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। জিনা করা তো দূরে থাক, জিনার কাছেও যাইও না। কথাটা কি বুঝতে পেরেছেন? জিনাকারীর সাথেও তুমি চইলো না, এটা হলো জিনার কাছে না যাওয়া। আর নিজে জেনা করতেছেন, কিছু কাজ জেনা হয়েছে, কিছু হয় নাই, কিছু গুনাহ হয়েছে, কিছু হয় নাই, সরে আসছে না, এটা তো জেনার মধ্যে ঢুকেই গেল না। কথা বুঝেন নাই? ব্যাখ্যা করে বলার তো সুযোগ নাই। নারীর সাথে সম্পর্ক করার জন্য হাত ধরছেন, জেনা শুরু হয়ে গেছে। কি বলেন? ঠিক না? আর নারী থেকে দূরে আছেন, যারা নারীর সাথে অন্যায়ভাবে মিশে তাদের থেকেও দূরে আছেন, এটা হলো লা তাকরাবুজ জিনা, জেনা থেকে দূরে থাকা। আমাদের দেশের মানুষ ব্যাখ্যা উল্টা করে না। হ্যাঁ, দূরে থাকা মনে করে যে না একদম আসল কাম করি না, বাকিটি করছি, এটা জেনা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। না, আপনি নিয়ত করলেই জেনা হয়ে যাবে। প্রবৃত্তির মধ্যে যখন আনবেন, খায়েশ আসবে মনের মধ্যে, শরীরে যখন একটু উত্তেজনা তৈরি হবে, জেনা শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য জেনার দৃশ্য দেখা এটাও গুনাহ, জেনাকারীদেরকে দেখা এটাও গুনাহ, জেনাকার মানুষের সাথে সম্পর্ক রাখা এটাও জেনার অংশ, স্টার্টিং হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন এগুলো নিকটবর্তী হয়ে না, লা তাকরাবুজ জিনা, জিনা থেকে দূরে থাকো। আমাদের যুব সমাজ একবারে ক্রাইটেরিয়া করে বের করে ফেলেছে যে না আসল কাম না করলে জেনা হয় না। নাউযুবিল্লাহ। ওরা একদম চূড়ান্ত